হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওতে দেখাবো যে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেট জন্য অনলাইন কিভাবে করবেন। তো এবং আমি একটা সার্টিফিকেটের অনলাইন করে দেখাবো আপনাদের সামনে লাইভ, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপলোড করবেন, কত কবির মধ্যে আপলোড করবেন, তো সমস্ত কিছু জানতে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ভালোভাবে আলোচনা করব এবং আপলোড করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ দেবেন www.health.gov.in। তো প্রথমে আপনি যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন, অথবা আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর যে নিচের দিকে এসে আপনি দেখতে পাবেন এখানে, তো ওয়েবসাইট ওপেন হওয়ার পরে যে আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে ডিপার্টমেন্ট ইউজার লগ ইন, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট। তো আমরা এই অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেটের উপরে ক্লিক করবো, যেহেতু আমরা প্রথম অ্যাপ্লাই করছি। এরপর এখানে একটা মোবাইল নাম্বার চাইছে, তো সেই মোবাইল নাম্বারটা আপনি দেবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার কাছে সেই ফর্মটা ফিল আপ করার জন্য ওপেন হয়ে যাবে। তো 4টে ধাপে দেখুন ফর্মটা ফিল আপ করতে হবে: পার্সোনাল ডিটেলস, ডিসেবিলিটি ডিটেলস, এমপ্লয়মেন্ট ডিটেলস এবং আইডেন্টিটি ডিটেলস। তো 4টে ধাপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা আপনি দেখে থেকে ভালো করে ফিল আপ করে দেবেন। এখানে যেমন আমি একটু ডেমো হিসেবে করছি, এটা আপনি ভালো করে ফিল আপ করে নেবেন। তো এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, এখানে মিডল নেম থাকলে মিডল নেম, এখানে সার নেম থাকলে সার নেম, এখানে ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেট হয়ে যাবে কত বছর। এখানে মেল না ফিমেল, এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনার শো করবে, এখানে ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আইডেন্টিটি মার্ক থাকলে দেবেন, আইডেন্টিফিকেশান মার্ক। তো এবার ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা দেবেন। এখানে ব্লাড গ্রুপ দেবেন, যেটা ব্লাড গ্রুপ হবে সেটা দেবেন। এখানে ম্যারিড না আনম্যারিড সেটা দেবেন। তো এখানে রিলেশন উইথ পারসন উইথ ডিসেবিলিটি, মানে পারসন যে ডিসেবিলিটি সে যদি সেলফ হয় তাহলে সেলফে ক্লিক করবেন, যেহেতু সেলফ নিজের জন্যই করছে তো সেলফে এখানে ক্লিক করবেন। এখানে গার্জিয়ানদের কন্ট্যাক্ট নাম্বার দেবেন, না দিলে কোনো ই নেই। স্টার মার্ক যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এখানে অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। তো যেটা 250 কেবির মধ্যে এখানে অ্যাপ্লিকেন্টের ফটোটা আপলোড করতেই হবে আপনাকে। এখানে আপনি অ্যাপ্লিকেন্টের ফটোটা এখানে আপলোড করে দেবেন। তো বন্ধুরা, এখানে অ্যাড্রেস লাইনটা এবার ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসে আপনি পুরো ফিল আপ করে নেবেন দেখে দেখে। এবং এখানে ডকুমেন্টস এখানে এসে আপনি এখানে আধার কার্ড, যেটা যদি থাকে আপনি আধার কার্ড দেবেন, নাহলে আপনার আধারগুলো ডকুমেন্টস এখানে আছে দেখতে পাচ্ছেন, আপনি সেই ডকুমেন্টসগুলো দেখে আপনি আপলোড করে দেবেন। তো এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করবো, এখানে আধার কার্ডটা এখানে আপলোড করে দেবো, যেটা 250 কেবির মধ্যে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা এখানে আধার কার্ডের পিডিএফ করে রেখেছি, সেটা আমরা আপলোড করে দেবো। তো এবার যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তো এখানে টিক চিহ্ন দেবেন, তো আপনাদের সেই এখানে অটোমেটিকলি সেই অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি আবার ফিল আপ করতে হবে। তো এবার এখানে এডুকেশন ডিটেলস ফিল আপ করতে হবে, যেটা হবে সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। এবং আপনি এখানে একটা আপলোড অ্যাডভাইস রিপোর্ট, ডাক্তারের একটা অ্যাডভাইস রিপোর্ট আপনি, তো এখানে একটা অ্যাডভাইস রিপোর্ট আপনি এখানে আপলোড করতে পারেন ডক্টরের, এবং নেক্সটে ক্লিক করবেন। তো সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, এটা আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে দেখে দেখে। তো এখানে প্রথম ঘরে নো ক্লিক করবেন, যেহেতু আপনি প্রথমবারের জন্য সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন। তো এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, তো অবশ্যই আমাদের কাছে নাই, তার জন্য আমরা অ্যাপ্লাই করছি। তো এখানে আমরা নোয়ে ক্লিক করব। এখানে ডিসেবিলিটি টাইপ, এটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। তো ডিসেবিলিটি টাইপটা আপনি কী ধরনের ডিসেবিলিটি আছে, কী ধরনের হ্যান্ডিক্যাপ, সেটা আপনি এখানে দেখে নেবেন। তো এখানে এবার আপনার ডিসেবিলিটি টাইপটা সিলেক্ট করতে হবে, যেটা আপনার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি লোকোমোটর ডিসেবিলিটি আছে, তো আমরা এখানে লোকোমোটর ডিসেবিলিটি সিলেক্ট করব। এখানে লোকোমোটরের টাইপটা এখানে ডিসেবিলিটিটা সিলেক্ট করে নিতে হবে। তো
যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এবার ডিসেবিলিটি পিরিয়ডটা এখানে সিলেক্ট করতে হবে, ডিসেবিলিটি বাই বার্থ না পরবর্তীতে হয়েছে। তো আমার এখানে জন্ম থেকেই, তো জন্মের পরে হলে নিচেরটা সিলেক্ট করবে এবং জন্ম থেকে হলে এখানে সিলেক্ট করবেন। জন্মের পরে হলে এখানে সিলেক্ট করার পর এখানে সেই সালটা দিতে হবে যে সালে আপনি ডিসেবিলিটি হয়েছে, হ্যান্ডিক্যাপটা কবে হয়েছে সেটা এখানে। আর যেহেতু আমার ক্ষেত্রে যারা আমি অ্যাপ্লিকেশনটা করছি সে জন্ম থেকেই ডিসেবিলিটি, তার জন্য আমি ডিসেবিলিটি বাই বার্থ এই অপশানে ক্লিক করব। তো নিচের এই ঘরগুলো আপনি ফিল আপ করতে পারেন। এবার কী কারণে ডিসেবিলিটি হয়েছে তার এখানে দেখা আছে। তো এখানে আমার ক্ষেত্রে প্রযোজ্য না, আমি এটা ছেড়ে দেবো। এখানে হসপিটালটা এখানে সিলেক্ট করে নেবেন, যে হসপিটাল থেকে আপনি সার্টিফিকেটটা বানাতে চাইছেন, এবং নেক্সটে ক্লিক করবেন। তো এবার আমরা এমপ্লয়মেন্ট ডিটেলসটা ফিল আপ করবো। তো এখানে এসে আপনি এমপ্লয় না এমপ্লয়েড সেটা সিলেক্ট করবেন। তো এমপ্লয় হয় তাহলে এখানে অকুপেশনটাও সিলেক্ট করতে হবে আপনাকে, সেল এমপ্লয়েড না স্টুডেন্ট না হাউস ওয়াইফ এটা সিলেক্ট করে নেবেন আপনি। আর যদি আনএমপ্লয়েড হয় তো আনএমপ্লয়েড সিলেক্ট করে নেবেন। তো এখানে সেল এমপ্লয়েড আমি এখানে সিলেক্ট করে দিলাম, অথবা এখানে স্টুডেন্ট আপনি সিলেক্ট করে দেবেন। এবার এখানে বিপিএল আছে কি না এটা ইয়েস হলে ইয়েস, না হলে না করে দেবেন। এখানে পার্সোনাল ইনকাম যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন, এখানে ফ্যামিলি ইনকাম যেটা হবে সেটা দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার এখানে আপনার এখানে আইডেন্টিটি ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফ ডকুমেন্টস এখানে সিলেক্ট করে নেবেন। আমরা আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, এখানে আধার কার্ডের ফটোটা আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো এবং এখানে অ্যাগ্রি চিহ্নতে ক্লিক করবো, আর অ্যাগ্রি চিহ্নতে আপনার ক্লিক করব এবং এখানে ক্যাপচারটা ফিল আপ করে দেওয়ার পর এখানে আমরা প্রসিড অপশানে ক্লিক করব। তো আমরা ক্যাপচার ফিল আপ করে দিয়েছি, এবার আমরা করবো প্রসিড অপশানে ক্লিক। দেখুন প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইউর এনরোলমেন্ট নাম্বার ইজ, দেখুন এখানে দেওয়া আছে এনরোলমেন্ট নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা দিয়ে আমি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবো। তো চলুন বন্ধুরা এবার আমরা একটা, তো এখানে দেখুন এখানে পেজটা রিফ্রেশ হচ্ছে না। তো এখানে আমাদের একটা প্রিন্ট আউট বার করতে হবে। তো আমরা সেই এনরোলমেন্ট নাম্বার ধরে একটা স্ট্যাটাসের প্রিন্ট আউট বের করে আমরা হসপিটালে জমা দেব সমস্ত কাগজ সহ। তো চলুন আমরা করে নিই। তো আমরা সেই একইভাবে চলে যাব WB হেলথের ওয়েবসাইটে, সেই একইভাবে icon.wbhealth.gov.in যাব। যার পর সেখান থেকে আমরা এবার সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমরা ওই একটা কপি বের করে নেব, যেটা আমরা হসপিটালে জমা দেব। তো এবার আমরা এই যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করব। তো এখানে এবার এনরোলমেন্ট নাম্বারটা দেব, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব। তো দেখুন আমাদের এনরোলমেন্ট নাম্বারটা সার্চ করার পর এটা আমরা একটা প্রিন্ট আউট বের করে নেব। প্রিন্ট আউট বের করে নেওয়ার পর আমরা এটা জমা দিয়ে দেবো, সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলোর সঙ্গে জমা দেব, যা যা লাগবে সেগুলো আমরা জমা দেব। তো বন্ধুরা আপনার যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন তো আপনি এখান থেকে যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে আপনি সেই এনরোলমেন্ট নাম্বার ধরে এখানে আপনি সার্টিফিকেটটা ডাউনলোডও করতে পারবেন। তো একটা আমরা ভিডিও বানিয়ে দেখেছি যে কীভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে সেই সার্টিফিকেটটাকে সিগনেচার ভেরিফাই করবেন। তার জন্য একটা স্পেশালি ভিডিও বানানো আছে, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কীভাবে সার্টিফিকেটটাকে ভেরিফাই করতে হয় বা কীভাবে ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা এরকম টাইপেরই ভিডিও বানাই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।